তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 6 বছর। মক্কার অনেক বাচ্চারা একদিন একটি মাঠে খেলছিল। সেই বাচ্চাদের মধ্যেই ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সন্ধ্যা নেমে এলো এবং অন্ধকার ঘনিয়ে গেল, এক এক করে সব বাচ্চাদের বাবা মাঠে আসতে লাগলেন। কেউ নিজের সন্তানকে কোলে তুলে আদর করছেন, আবার কেউ তার সন্তানের হাত ধরে ঘরের পথে রওনা দিচ্ছেন। আর তখন দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশে দাঁড়িয়ে চুপচাপ সেই দৃশ্যের দিকে চোখ মেলে তাকিয়েছিলেন। তিনি খেলাটা বন্ধ করে দিলেন, তারপর চুপচাপ গম্ভীর মুখে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাড়ির পথে পা বাড়ালেন। বাড়ি ফিরে দেখলেন তার স্নেহময়ী মা আমিনা ঘরের এক কোণে বসে আছেন। ছোট্ট নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে তার কোলে মাথা রাখলেন। তারপর ছোট নবী কোমল কণ্ঠে বললেন, আম্মি যান, আজ খেলাধুলা শেষ হলে সবার আব্বা এসেছিলেন। কেউ তার ছেলেকে কোলে তুলে নিলেন, আবার কেউ খেজুর নিয়ে এলেন, সন্তানকে খাওয়ালেন, আদর করলেন। সবাই তাদের বাবার সঙ্গে হাসতে হাসতে আনন্দে ভরে বাড়ি ফিরে গেল। আম্মি যান, আমার আব্বা কোথায়? তিনি কখনো আমাকে নিতে আসেন না কেন? এই কথা শুনে মা আমিনার বুকটা কেঁপে উঠল। যে প্রশ্নটি তিনি এতদিন এড়িয়ে গিয়েছিলেন, আজ সেই প্রশ্নই তার সন্তানের নিষ্পাপ মুখ থেকে বেরিয়ে এলো। তিনি গভীর একটা নিঃশ্বাস নিলেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় মমতা ভরা হাত বুলিয়ে দিলেন, তার কপালে চুমু খেলেন। তার চোখে তখন অশ্রুর ধারা, বেদনার স্রোত বইছে। তারপর তিনি ধীরে বললেন, বাবা, তোমার আব্বা, তিনি তো অনেক দূরের সফরে গিয়েছেন। বাবা এমন এক জায়গায় গেছেন যেখানে থেকে কেউ আর ফিরে আসে না। তোমার বাবা এখন আল্লাহর কাছে আছেন। এই কথা শুনে ছোট্ট নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে তার মা আমিনাকে বললেন, আল্লাহর কাছে? আচ্ছা আম্মি, তিনি কি আমাদের দেখতে পান? তখন মা আমিনা রাজিয়াল্লাহু আনহা মৃদু হেসে চোখের জল লুকিয়ে বললেন, হ্যাঁ বাবা, তোমার আব্বা আসমান থেকে আমাদের দেখেন। তিনি দেখেন তার ছেলে কত ভালো, কত শান্ত, কত আদবওয়ালা। তোমার আব্বা তোমাকে খুব ভালোবাসেন। এই কথা শুনে ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বোঝার চেষ্টা করতে লাগলেন, কিন্তু তার ছোট্ট হৃদয় তাতে মানতে পারল না। তিনি তার আব্বাকে ছুঁতে চাইলেন, তার অস্তিত্বকে অনুভব করতে চাইলেন। তখন ছোট্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মায়ের দিকে তাকিয়ে বললেন, আম্মি যান, আমি কি কখনো আমার আব্বাকে দেখতে পাব না? তার ঘর কোথায়? তিনি কোথায় ঘুমান? এই কথা শুনে মা আমিনা আর নিজের অশ্রু থামাতে পারলেন না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন। তার বুকটা যেন ব্যথায় ফেটে যেতে লাগল। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বললেন, বাবা, তোমার আব্বা এই দুনিয়াতে আর নেই। তোমার জন্মের আগেই তিনি আল্লাহর ডাক পেয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার দেহ এখন ইয়াসরিবের অর্থাৎ মদিনার মাটির নিচে বিশ্রামে আছে।